হ্যালো বন্ধুরা, তো যারা ইউটিউব ছেড়ে দেবে, লোকের কথায় ইউটিউব ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো, আমি এই ভিডিওটা কিন্তু তাদের জন্য বানাচ্ছি। তো সো গাইস, ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদের কিছু জিনিস বলতে এসেছি। তো জিনিসটা হচ্ছে, প্রথমে কিভাবে মনিটাইজেশন অন করা হয়। প্রথম আমার একটা ভিডিওতে তুমি কি বলবো, ওই 1 কোটি 20 লাখের মতন ভিউজ হয়েছিল। মানে বুঝতে হবে যে আমার 10 মিলিয়ন সমান হচ্ছে 1 করোড়। তাহলে আমার একটা ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে গেছে। তা সত্ত্বেও ভিডিওতে বা শর্ট চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবে না বা কিছু টাকা ইনকাম করতে পারবে না, কিন্তু তারা সম্পূর্ণ ভুল ভাবছো। শর্ট ভিডিওতেও টাকা ইনকাম করা হয়। তো কিভাবে শর্ট ভিডিওতেও টাকা ইনকাম করা হয় সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করতে চলেছি। তো যে তোমার এত সাবস্ক্রাইব থাকতে তাহলেও কেন তুমি মনিটাইজেশন অন করতে পারছো না, তো সেটা হচ্ছে বিষয়। এবার আমি বলতে চাই, প্রথম হয় তাহলে তাকে 365 দিনের মধ্যে 4000 ওয়াচ টাইম ও 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব কিন্তু দরকারি। তো আমার তো সেটা আমি লং ভিডিও করি না, আমি শর্ট ভিডিও করি। তো শর্ট ভিডিওতে আমার দরকার হচ্ছে 90 দিনে 90 দিন নয়, তো আমার কি বলবো নয়, কারণ ভিডিওগুলো যদি সেরকম একটুকু কোয়ালিটি ভালো থাকে বা আমরা যেইভাবে ছাড়ার কোয়ালিটিটা একটুকু যদি ভালো করতে পারি, তাহলে সুন্দর আমরা 90 দিনে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে কিন্তু আমরা খুব সহজেই পেরে যাব। তো 90 দিনের মধ্যে আমার 10 মিলিয়ন ভিউজ কম হয়েও কিন্তু ভিডিওতে আমার ভিউজ কমপ্লিট হয়েও আমার কিন্তু আমি চ্যানেলটি মনিটাইজেশন করতে পারি না। কেন পারিনি, তার কারণ হচ্ছে আমার যাই 90 দিন পার হয়ে গেছে, আমার প্রথমত যেখানে অ্যাড করা হয়, আমরা স্টুডিওতে যাই জানতে পারি যে আমার কত অ্যাড হয়েছে। তো অ্যাড কত হয়েছে দেখা যাচ্ছে যে 83 লাখ আমার অ্যাড হয়েছে। তাহলে 83 লাখ হওয়ার পর আমার 90 দিন কিন্তু কমপ্লিট হয়ে যায়। তাহলে আমি 90 দিনে টোটাল 83 লাখ কমপ্লিট করতে পেরেছি। তাহলে আমি 100 লাখ কমপ্লিট করতে পারিনি। তাহলে 100 লাখ যখন আমি কমপ্লিট করতে পারিনি, তাহলে আমার মনিটাইজেশন অন হতে হয়নি। এরপর আমার যাই 3 মাস কমপ্লিট হয়ে 4 মাসে আমি পা দেব। তাই আমার আস্তে আস্তে যে 83 লাখ আমার হয়েছে, 83 লাখের থেকে হয়ে যাচ্ছে 82 লাখ, 81 লাখ, 80 লাখ, এইভাবে আমার কমে এখন আপাতত 55 লাখে দাঁড়িয়ে আছে। তাহলে কি আমি কমপ্লিট করতে পারবো? তাহলে কি আমি টাকা ইনকাম করতে পারবো? তো চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। এইভাবে তারপর অনেকে এইভাবে কিন্তু হাল ছাড়ে, কিন্তু আমি সে জায়গায় হাল ছাড়িনি। এবং অন্যকেও আমি বলতে চাইছি যে আমার মতন হাল না ছাড়াটাই ভালো। কারণ কখন কি হয়ে যায়, কখন যদি কোনো একটা সামান্য ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে কপাল খুলে গেল। তো আমি বলতে চাইছি যে আমার যেমন একটা ভিডিওতে 1 কোটি 20 লাখ ভিউজ হয়েছে, তার মানে আমার একটা ভিডিওতে আমি হিসাবে মনিটাইজেশন অন করতে পারব যদি আমি 90 দিনের মধ্যে আমার হতো। তো 90 দিনের জায়গায় হলে ওটা বাদ দাও। এবার কথা হচ্ছে আমি কিভাবে তাহলে ফার্স্ট আমার একটি এই যে চ্যানেলটায় আমি এই ভিডিওটা ছাড়ছি, এর অন্য আরেকটা চ্যানেল ছিল। তো ওই চ্যানেলে আমি বিয়ের প্রথম থেকে ভিডিও করতাম। তো বিয়ের পর আমি শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়িতে আসার পর অনেকে আমার চ্যানেলে দেখেছে যে এরকম বৌমা ভিডিও বানায়, তাহলে তো অনেকে অনেক কথা বলছে যে এরকম ভিডিও বানাও কিন্তু এখানে ভালো নয়,
বাজে বাজে ভিডিও বানালে খারাপ মেয়ে এই অনেক কথা বলছে। তো আমি তাদের জন্য একটা কথা বলতে চাই যে যদি আমি ভিডিও বানাই তাহলে কার আমার লাভ, অন্য লোক কথা শোনাবে তো। কিন্তু এরকম অনেকেই মানে আমার মতন অনেকেই ওরকম ছেড়ে দেও যে এরকম লোকের কথাতে আমি ভিডিও বানাবো না, ছেড়ে দেব। তো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি যে ভুলটা করেছি সেটা কিন্তু আমি চাই না অন্য কাউকে ভুল করতে, ভুল মানে যাতে করে না, সেই জন্য আমি ভিডিওতে বলছি। তো আমি বলতে চাইছি যে যাতে ভিডিওটা যদি বাই চান্সের কথা তুমি কোনো বিপদে পড়ো, তোমাকে দুটো কথা শোনাতে লোক আছে, কিন্তু তুমি যদি কোনো বিপদে পড়ো তোমার পাশে দাঁড়াতে কিন্তু কোনো ব্যক্তি থাকে না। যদি আজ তুমি খেতে পাও না তাহলে তোমাকে কেউ দেখতে আসবে না যে তুমি খেতে পাচ্ছ না, কিন্তু তুমি এখানে কোনো যদি কাজ করো তখন অনেক লোকে দেখতে পাবে যে তুমি কোনো কাজ করছো। বুঝতে পারছো তো কিভাবে আমি কথাটা বলছি? তো সেই পরিস্থিতিতে আমাকে পড়তে হয়েছে। তাই আমি বলতে চাইছি যে তোমরা যদি এরকম ভাবে ভাবো যে তোমার শ্বশুর বাড়িতে বন্ধ করছে ভিডিও বানাতে বা করছে এইভাবে তুমি ছেড়ে দিও, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো এইভাবে কিন্তু শর্ট চ্যানেলে ভিডিও বানায় অনেকে টাকা ইনকাম করতে পারে। তো এটাই আমি বলতে চাইছি, এর বেশি কিছু নয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।